তাই দাদু আমার কি করেছে, উড়িষ্যার কটক শহর থেকে একটি সুন্দর পায়রা এনে দিয়েছে। এই সামান্য পায়রা নয় গো, এই পায়রা যে আমার সঙ্গে কথা বলে। তাই তো এই পায়রাকে পেয়ে বিয়ের কথা আমি একদম ভুলে গিয়েছি। তাই আমার মন কি বলছে জানে, ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। হাট বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রাটি আমারও গো লক্ষ টাকার পায়রা আমার সঙ্গে কথা বলো। পায়রা আছে আমার কাছে, এ পায়রাকে কাছে পেয়ে মনে হিয়া ভাসে। পায়রা কথা বলো না, আমার পায়রার মতো পায়রা নাই রে, ওই আমার পায়রার মতো পায়রা নাই রে। সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা, কথা বলো। কত কথা কয় বন্ধু গো, কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। সত্যি এই পায়রাকে পেয়ে বিয়ের কথা আমি ভুলে গেছি। তাই তো এই পায়রাকে নিয়ে একাই খেলাধুলো করা যাবে না, রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে দুই বন্ধু এই স্থানে নয়, আমাদের রয়েছে লবলক্ষ বাগান, সেই বাগানে গিয়ে আমরা খেলাধুলো করব। বন্ধু বলি, ও বন্ধু,
গেছি আমার দিদি নেতুলা, তাকে যে আমায় স্মরণ করতে হবে। কোথায় দিদি? একই আচ্ছা, এমন কি বিপদে পড়ে তুই আমায় দিদি দিদি বলে স্মরণ করেছিস? তবু জন্য প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি তোরে। গো দিদি, আজকে দিনে যে আমি বড় বিপদে পড়ি, তোমায় আমি স্মরণ করেছিলাম দিদি গো। এমন কি বড় বিপদ? জানো দিদি, তোমার কথা মতো ওই লক্ষিন্দারকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। হ্যাঁ। আজ যেন সে লক্ষিন্দার হাত পায়রা পেয়ে যে বিয়ের কথা ভুলে গিয়েছে দিদি গো। পদ্মা, লক্ষ্মীনার সুন্দর গিরিবাজ পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গিয়েছে বলে আমায় তুমি দিদি দিদি বলে স্মরণ করেছ? সত্যি দিদি গো, বলো আজ আমি কি করে আবার সে লক্ষিন্দারকে আমি বিয়ের কথা স্মরণ করে দেবো দিদি? শোন পদ্মা, লক্ষ্মীনার যখন পায়রা পেয়ে বিয়ের কথা বিস্মরণ হয়ে গেছে, তাহলে আমার কাছে উপযুক্ত বুদ্ধি আছে। আমার যুক্তি মতো যদি তুই কাজ করতে পারিস, তাহলে হবে তোমার কার্য সমাধান, হতে পারবে তুই বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। তাই বলো না দিদি, আমায় কি করতে হবে এমন? আর এ বিলম্ব নয়, এই মুহূর্তে তোমার পদ্মারূপকে দূরে রেখে তোমাকে একই সুন্দরী বৌমারূপ ধারণ করতে হবে। আর আমার সে নেতা রূপ ধরে রেখে আমি সে ধারণ করব শাশুড়ি মা রূপ। তাই তুমি হবে আমার বৌমা, আর আমি হব তোমার শাশুড়ি মা। এই মুহূর্তে শাশুড়ি বৌমা সেজে যুক্তি করে যাব লক্ষ্মীনারের পায়রা উড়াতে। তবে ছলেই বলে কৌশলে, একটিবার যদি লক্ষ্মীনারের পায়রা উড়িয়ে দিতে পারে শিউঝানি নগরে বেহুলার মস্তকে, তাহলে হবে তোর কার্য সমাধান। আর দিদি বা, আজকে দিনে আমার উপযুক্ত বুদ্ধি দিয়েছো, তাই আর দেরি নয়। আমরা এই মুহূর্তে আমরা বৌমা শাশুড়মা রূপ ধারণ করি যাবো সে লক্ষিন্দারের কাছে পায়রা নিতে। তাহলে আর বিলম্ব নয়, চল এই মুহূর্তে গিয়ে আমরা শাশুড়ি বৌমার রূপ ধারণ করব। বেশ, তাই চলো। চলো বন্ধু, আমরা ওই ফুল বাগানে গিয়ে খেলাধুলো করি, চলো। চলো বন্ধু চলো। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। পায়রা তোরাকে জীবন যাবি রে, থাম। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। খুলে দিয়েছি, আচ্ছা আচ্ছা, কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার না। কেন কেন? আর বুঝেছি বনের পাখি আপন হবার না। জানি রে জানি সে তো আপন হবার কভু নয়, কভু নয়, কভু নয়। পিঞ্জিরা খুলে দিয়েছি, কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। বলিও শাশুড়ি মা, কি হলো বৌমা? তুমি কিছু জিনিস দেখতে পেয়েছো? আমি আর কি দেখতে পাবো? তোমাকে নিয়ে এসেছি ঘুরতে, তুমি বলো কিছু দেখতে পেয়েছো না? দেখো না শাশুড়ি মা, এই পায়রাকে একটু অদূরে। সাবধানে ধরিও। হ্যাঁ দাও। অদূরে পায়রা দুটি উড়ে ছেলে না পায়রা যায়। নিয়ে খেলাধুলা করছি। হ্যাঁ। সে পায়রা আমায় এনে দাও, আমি পায়রা নেবো। পায়রা দেখতে পেয়েছো তুমি? দাঁড়াও বাপু, আমি খেলাধুলা করবো, পায়রা এনে আরে দাও। এপারে এসো। লক্ষ্মীর পায়রা নিতে গেলে কিছুক্ষণ দেরি করতে হয়, তাদেরকে গিয়ে বলতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে যাও। বলে ও বাবা, কি হলো? আমি বলছিলাম কি, হ্যাঁ, তোমরা দুই বন্ধু মিলে এই পুষ্প বাগানে কি করছো? তোমাকে কি বাবা বললো? তোমাকে বাবা বললো? বাট হ্যাঁ, আমি বিয়ে করছি।
কেন বিয়ে না হলে বাবা বলা যায় না? আমার এখন মাত্র 45.5 বছর বয়স। কি বলছো? 45.5। এখনো বিয়ে করেনি? বিয়ে করবো এখন। বয়স হয়নি তো? বয়স হয়েছে বিয়ে করবো। ও বয়স হয়নি না? না। আচ্ছা শোনো, বাবা বলা যায়, এটা হচ্ছে আদরেটা, যার তাই? জন্য তোমাকে বাবা বলে ডাকতেলাম। মা মাগে। ওই হ্যাঁ কি করছো? কেন আদর করে ডাকছি? মায়ের টান, নারীর টান নাভির থেকে বের করছি। ও তাই নাকি? আরেকবার বলো, আরেকবার বলো। মা কি হলো বাবা? মুই দুধ খা মা। মারবি ধরে মারবি। কেন মায়ের দুধ খাবো না? ও হ্যাঁ। এই যে শোনো, হ্যাঁ বলো। তুমি এখন অনেক বড় হয়েছো বাবা, হ্যাঁ। দুধ খেতে হয় না। কেন পোকা লাগবে? এখন দুধ খেলে কিনা দাঁতে পোকা লাগবে। তাহলে শ্বশুর বাড়ি মাংস খেতে পারবো না মা? হ্যাঁ, শোনো কি বলছে শোনো। হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, হুম। এই দু বন্ধু মিলে তোমরা এখানে কিনে যেন খেলাধুলো করলে। কই গল্প করছি আমরা? না না না, আমার বৌমা দেখতে পেয়েছে কি দেখতে পেয়েছে? তোমরা নাকি পায়রা নিয়ে খেলা করছো। কই পায়রা? আরে বের করো। কেন? এমন জায়গায় রেখেছো পায়রা এমনিতে মরে যাবে। ও ওখানে পায়রা বৌমা ঢোকানোর জায়গা। বলো, আমি তাদেরকে কি কত সুন্দরভাবে বুঝিয়ে বললাম, তারা তো পায়রা নিয়ে খেলা করে না। আছে দেখো ওই যে পায়রা। চাইলে পাই ওই মোবাইল না। বন্ধু বলো। শোনো, আমি তখন থেকে দেখছি তার বৌমা আমাদের পায়রা নেবে বলে বায়না ধরেছে। বাপরে তাই ওর ঢাপামুখী বইমা ওর চাইলে দিত না? এই যে বইমা- আরে বইমা নয়, ঢাপামুখী বইমা। বইমা নয়। মুখটা রাখো গা। বন্ধু আল্লাহ জীবন দেখালো নিচে ভিতর থেকে ছোট জীবন। দাঁড়াও বাপু দাঁড়াও, লোকের পায়রা নিতে গেলে কিছু দেরি করতে হয়। এটা মেয়ে ছেলের মুখ না আখার মুখ? এই শোনো, হ্যাঁ আমার ছোট্ট ছেলের বউ এসব কথা বলছো, লজ্জা করে না তোমাদের? বাপরে ছোট ছেলে বন্ধু মুখী। এক কাজ করো, খুব কাঁদছে, একবারের জন্য তো পায়রা নিচ্ছে না, হ্যাঁ। খেলাধুলো করে আবার ফিরিয়ে দেবে, তাই দিয়ে দাও। তোমার মাথা খারাপ? হ্যাঁ গাড়িতে লেখা আছে কি? নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। তাই? তোমার মাল তুমি দিবানা রাখবো তোমার ব্যাপার। কি? হ্যাঁ আমি দিয়ে দেবো, আর হারিয়ে গেলে তখন তুমি কাঁদবে। শোনো বন্ধু, এই কথাটা কিন্তু আমাকে ভালো লাগলো না। কেন? তুমি হয়তো জানো না, এর আগে যতগুলো খেলনা আমাকে দিয়েছে দাদু, আমাকে কি বলেছে জানো? কি বলেছিল? বলেছে লক্ষিন্দর তোকে যা খেলনা দেবো তোরও তোমার বন্ধুরও। ও মানে তোমার যেটা সেটা আমার, হ্যাঁ। আর আমারটা তোমার। হ্যাঁ। মানে তোমার বাবা আমার বাবা, একই বাবা তোমার মা আমার মা, একই মা। তোমার বউ আমার বউ, আমার বউ তোমার বউ। ওই বউটা বাদ দিয়ে ও ভূত। তাই দিয়ে দাও। এই যে নাও, দাও। ভাইরা, আমার কাছে এসো, যাও। দেখো তোমাদের স্বভাব খারাপ আছে আবার। কেন? জ্ঞানাই দিয়ে চাটালু করো না, জ্ঞানাই দিয়ে চাটালু করো না। দেখো দেখো, এই পায়রার জন্য বৌমা পাগল হয়েছে, হ্যাঁ আর তুমি এসব নোংরা কথা বলছো। বলা যাবে না, খাই না, তোমরা কাজ করছো নি। কি বলছো তুমি? বন্ধু তাই এখানটাই তারা খেলাধুলো করুক, হ্যাঁ। আর আমরা ততক্ষণে চলো ওই ওই যে দেখা যাচ্ছে আমরার বাগান, হ্যাঁ। ওই আমরার বাগানে আমি কোনোদিন যাইনি। মানে আমরা 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 কামড়াবো। আমরা কামড়াবো, আমরা পারবো। ও পারবো। তাই চলো। আর যদি হারিয়ে দেয় পার্টি চলে আরে যাবে। তোমরা সাবধান। আমরা নিয়ে আসবে আর আমরা খাবো। দেখো পায়রা যেন না হারায়। না। হারালে কি করবে জানো? কি করবে? সাবধান করে দিই। সাবধান করে দাও। ওরে ডাসা গাছের আমরা, আচ্ছা আচ্ছা, পায়রা হারালে ফাটাবো পিঠের চামড়া। আমাদের হ্যাঁ, বুঝতে পারবে কেমন মজারে। চলো বন্ধু যাব আমরা আমরার বাগানে। বৌমা বলো মা। ছেলেগুলো কত ভদ্র ছেলে, তাদের কাছে পায়রা চাইলাম বলে পায়রাখানে দিয়ে দিল। এই নাও, ঠিক আছে, আমি- পায়রার সঙ্গে কথা বলো, কথা বলে তোমার কাজ তুমি তাড়াতাড়ি শিগগিরই সমাধান করো। বলো তো পায়রা, তুমি কি খাবে? ও মা, পায়রা আবার শস্য খেতে চাইছে, তাই? গম খেতে চাইছে। পায়রাকে পেট ভরে খাওয়াবে কেমন? ঠিক আছে, আমি পায়রাকে খেতে দেবো। বৌমা বলো। আমি বলছিলাম কি, এইভাবে আর পায়রা নিয়ে খেলা করলে হবে না। এই হচ্ছে তোমার সুবর্ণ সুযোগ, এই হচ্ছে তোমার জয় পরাজয়। এই পরাজয় যদি না তুমি করতে পারো, হতে পারবে না বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা। এই সুবর্ণ সুযোগে তুমি লক্ষ্মী নারগিনী পাঁচ পায়রা উড়িয়ে দাও। কে বসবে সে রুচানি নগরে বেউলার মস্তকেই, তাহলে হবে তোমার কার্য সমাধান। বেশ, আমি তাই করবো। ওরে রে বাড়া, আজ আমার কাছে বিয়া মনে করে ছুটে যাচ্ছে উজানি নগর, উজানি নগর আছে বেহুলা
পাখি রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাখিরা তোরি ডাক শুনিয়া ওরে ও পাখিরা তোরি ডাক শুনিয়া দিবানি জিয়ায় আমার জলে রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে দেখেছো মা কি বলো তো এটা কোথায় পেলি রে? কি এটা বলো দেখি তা কই তোর এর হচ্ছে পায়রা পায়রা? হ্যাঁ একটাই পেলি? কোথা থেকে উড়ে এসছে আমার মস্তকের উপরে বসে একটাই? একটাই আর একটা হলে ঝোল খাওয়া যেত, মাংস বেশি হতো মাংস। এত সুন্দর পায়রা যদি খেয়ে নিই কিনে খেলাধুলো করবো খেলাধুলা করবো? হ্যাঁ চল তাহলে কুচকারের মেলাতে যাই। আমাদের ফুল বাগান হ্যাঁ হ্যাঁ, চাপা ফুলের বাগানে যাবো, চল। চাপা 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 চা চা চা, পা পা। এই আবার ফাগুনে আগুন লাগে মনে যৌবনে আগুন লাগে মনে আবার ফাগুনে আগুন লাগে মনে যৌবনে আগুন লাগে মনে পুরাইয়া ভমরাইয়া শিয়া যাই যেমন পুরাইয়া ভমরাইয়া শিয়া কবে ফুটিবে ফুল গুলি রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে আমার কি যে জানা যায় না বলা না বল। আমি যে অবলা কুলবালা আমার কি যে জানা যায় না বলা বল না। আমি যে অবলা কুলবালা আমার বুক ফাটে তো মুখ ফোটে না এ ভরা যৌবন মানে না আমার বুক ফাটে তো মুখ ফোটে না এ ভরা যৌবন মানে না আমার বিরহ বেদনা সহিতে পারি না আমার বিরহ বেদনা সহিতে পারি না নিরলে বসিয়া একা কাঁদি রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে 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 ডাকিস না আর প্রিয়া
গেছে সাহারি ওগে পাগে কাইডা কাবে মো নাল চাল করি রে দারুণ বিধি কাইতে কাইতে মোর গেল রে জীবন দারুণ বিধি ইস কাইতে কাইতে মারবো একদম। তোমার জন্য আমি কত কাঞ্জার তুমি দাঁড়িয়ে আছো কেন? এটা কাদা বলে? তাহলে হ্যাঁ, এটা দহলা। কাদা দহলা কি এগুলো? তাহলে? হ্যাঁ, এভাবে কাটছো তুমি? আর কি বলছো তুমি? ভাইরা? ও পায়রা বলতে ভুলে গিয়ে ভাইরা বলে ফেলেছি তোমাকে, দেখো তো। ভাইরা? পায়রা? ও, হ্যাঁ। এদিকে আমাদের পায়রা গিয়েছে বন্ধু। এই রাস্তায় গেছে? চলো চলো, এক্ষুনি যাবো। চলো। পায়রা! আইরা আইরা মার খাওনি তো? হ্যাঁ, না, বাড়িতে আমার আইরা খুঁজে ব্যস্ত, আমি পায়রা বলছে, আইরা বলছে, ভাইরা বলছে। ভুলে গিয়ে বলবি দুঃখিত। আরে পায়রা, পায়রা। পায়রা! এ মা কে এটা রে? মুতি কান তোর মুই না। এত সুন্দর ছিলে। তুই চায়া থাকিস কি কবি কবি তুই কইলে পরে আমি কমু मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो इसकी दीवानी बनूंगी। ये हाल क्या जाने मेरे मजनू का ये तो है इसको पता। कटाता बन का फटा। কি হলো? ঘুড়ি গুত্তি মারি ফেলাবো। কেন? এখানে কি করছো? কি করছি মানে? আমি তোমার পাড়ার জন্য গোটায় খুঁজছি আর তুমি এখানে বসে আরে বসে। আরে বন্ধু এদিকে এসো। হ্যাঁ। জানো বন্ধু, জানো আর বলো না, জানো বন্ধু জানো আর বলো না, পায়রার পিছনে পিছনে আসলাম, এসে এখানটায় একটি অপরূপ অপরূপ পরীর সঙ্গে দেখা হয়েছে। পরিবের কি জিনিস বন্ধু? পরী মানে বুঝতে পারলে না? না তো। একটা সুন্দর মেয়ে। আরে না, পরি নয়। কি? ওটা ছড়ি। পরী নয়, ছড়ি। আরে তাই তুমি যদি দেখো তুমিও চোখ ফিরাতে পারবে না, তুমিও তাই? পাগল হয়ে যাবে। যাও দাঁড়াও, দাঁড়াও, আমি দেখে দেখে আসো, যাও। যাক, আমার বন্ধুর পছন্দ আছে। বন্ধু, তোমার বলো। পছন্দ আছে। দেখতে সুন্দর না? সেই সুন্দর একটা মর্দামুখী মেয়েকে পছন্দ করেছে। আমি গেলাম তো মেয়েটাকে ওই হয়তো তুমি ভুল দেখেছো। আর কালারটাকে যেন তিরপাল কালার। তুমি ভুল দেখেছো, আর একবারে যাও, ভালো করে দেখে আসো। বেশ। পায়রা, হ্যাঁ, কিছু খাবি? কি আছে? সর্ষে আছে, গম আছে। কোনটা নাই? নাই। আর আলু সানা। কি হলো? দেখেছিলাম পায়রাটা তোমার জন্য হলো না। পায়রাকে নিয়ে আসতে পারলেন না? শোনো বন্ধু, বাচ্চা মেয়েটা। আমি এতক্ষণে বুঝতে পেলাম তোমার মাথার সঙ্গে সঙ্গে চোখ দুটো খারাপ হয়েছে। যাও, চোখগুলো পরিষ্কার করে ভালো করে যাও, আমি যা দেখেছি তুমি তাই দেখতে পাবে। বাপরে, হ্যাঁ কিছু কমো। বাপরে, তুমি খুব ভালো মাইয়া গো। এই তোমার বাড়ি কনে? আরে বাপরে, তোমার পোলা পুলি সবার নিয়ে আইসো নাকি? ভোলা ফুলি আবার কি? মাইয়েছিলা? ওগুলো আমাদের সখী মেয়ে ছেলে। বাপরে, তুমি আমার মাথায় মুই লাগাইছো। হ্যাঁ, মইনে ওটা চূড়া। চূড়া। হ্যাঁ, বাপরে, তোমার খুব ভালো দেখায়। হ্যাঁ, যাক বল, তোমার পছন্দ আছে। দেখতে সুন্দর না? হ্যাঁ, কিন্তু পায়রাটা তো পেলাম না। শোনো বন্ধু, হ্যাঁ। পায়রাটাকে যে করে হোক নিয়ে আসো, যাও। ওই চোরের বেটি চুনিরা। গুন্ডার বেটা ডাকাত। হাড়ি মুখা, ছিচকি মুখা, বালতি মুখা, কড়াই মুখা, গিলাস মুখা, থাল মুখা, ঘটি মুখা, গামলা মুখা, ডাউয়া মুখা। বাপরে, কয়েক বছর আগে লকডাউন ছিল, সবকিছু বন্ধ। এর মুখে মনে লকডাউন নাই। সিরিয়াল ভাষণ মারছি একবারে। বাপে, ভোটে দাঁড়ালে পাস করবি তুই একবারে।
ভোটে দাঁড়ালে পাস করবি। কি হলো? যতগুলো আছে সবাইকে বলবো বৃদ্ধ ভাতা দিতে হবে, বৃদ্ধ ভাতা। বাট পায়রাকে পেলে না? না, পায়রাকে কিভাবে নিয়ে আসতে হয় আমার জানা আছে। যাও তো। যাবো যাও। আর পায়রাকে নিয়ে আসবো। হ্যাঁ। এই যে সুন্দরী। হেট! নিজেও মার খাবে, আমাকেও মার খাওয়াবে। কেন? হঠাৎ করে কার না কার মেয়ে হঠাৎ করে সুন্দরী বলছো কেন? সম্পর্ক জানো না? কি বলবো? কেন মাসি বলো, পিসি বলো, নাহলে দিদা বলো। দিদা? হ্যাঁ। বাক, কেন সুন্দরী বললাম বলে রাগ করছো? রাগ, ওরা মারবে ধরে। শোনো বন্ধু, তুমি হয়তো জানো না বা তোমার জানা নেই, যেই মেয়ে সুন্দর দেখতে হয় তাকে যদি সুন্দরী বলা যায় তারা মন থেকে আরো খুশি হয়। সত্যি নাকি কথাটা গো? এই যে শোনো, সত্যি সত্যি এই পায়রাটা আমাদের। আচ্ছা। এই পায়রাখানা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। দেখো, সত্যি যদি এই পায়রার প্রমাণ দিতে পারো অবশ্যই দিয়ে দেবো। ওই না ছিল আমার পোষা পায়রা গো, ও বলিও সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। বলিও সুন্দরী আবার ছিল আমার পোষা পায়রা গো, বলিও সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। ছিল তোমার পোষা পায়রা গো, ছিল আরে ও না গো, ছিল তোমার কাছে, সিনা পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গর গো। এত বড় কথা? সিনা পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গর গো। আরে পায়রাকে দাও। বলিও না করে গো। হলো ছিল তোমার পোষা পায়রা গো, আরে ও না গো, ছিল তোমার কাছে, সিনা পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গর গো, সিনা পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গর গো। এই যে কি হয়েছে? কি আঙুল ফুটাচ্ছে। কি হয়েছে? পছন্দ হয়েছে? ভালো হয়েছে না? ভাতা পাও? পাই পাই পাই। ওই মাসিটাকে একটা ঢোকা দাও, উল্টে পড়ে যাবে। দেখো পিছনে ঢোকা। বন্ধু, তারা বলছে একবার পায়রা উড়ে গেছে আর নাকি ফিরে আসবে না। তাই আমরা কি করব জানো? বলো। তাদের পরিচয় জানতে হবে। বুঝিতে না পারি সুন্দরী, বলিও সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ, সুন্দরী গো সত্য করে বলো তোমার জন্ম বিবরণ, সুন্দরী গো।
আচ্ছা আমিও না গো পিতা বাচস্পতি তোমার ধারণা কন্যা আয় আমি বেহুলা না চলি না গর্গ তাহার না কন্যা আয় আমি বেহুলা না চলি না গর্গ হেই, কেন মারতে চাইছো এখন নেলটি আছে নেলছিটা কি চেহারাটাকে পাত্তা দিতে চাইছি, ওই আমাকে পাত্তা দেয়। যাকে তাকে জোর করে ধরছে করেছি কেন ওই লোকটা কাছে চলে গেল ওই লোকটা আমার একটা জিনিস নিচে সব চানিয়ে চলে আসে। শোনো বন্ধু, তাদের পরিচয় আমরা পেয়েছি, পরিচয় নিয়ে তো আমরা ধুয়ে খাবো না, তাই এই পায়রাকে ছাড়া আমরাও যাবো না। বসে পড়ো। সখী কি হলো দেখো না, এখান থেকে যেতে চাইছে না। হাসতে গেলেও তুমি একটু বুঝিয়ে বলো। ঠিক আছে, মানুষ তো কথা বুঝে, আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ কাকু তোমরা বাড়ি যাবে না? ওই তো চটকায় মারিস হ্যাঁ, চটকায় মারিস চটকায় মারবো মানে? তোমরা বাড়ি যাবে না? বাট কেন বাড়ি যাবো তোমরা না গেলে খুব আমাদের উপকার আছে জানো। কেন আমাদের অনেকগুলো জমি আছে, কাজ করার লোক পাওয়া যায় না, তোমাদেরকে কাজ করাবো। চলো কাজ করবে, চলো। বন্ধু, পায়রা গিয়েছে যাক, আমার দুঃখ নেই, কিন্তু এই গরমের মধ্যে মাঠে গিয়ে আমি কাজ করব, আমি যাব না। এলাম, ওই, ওই, শোনো শোনো আমি গেলাম। পালাবে, এবার পালাবে। কেন আমি মাঠে কাজ করব? বোঝো না ছেলে মানুষ কেন? জানো বন্ধু, কথাই বলে যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে। আমার মতো। ঠিক। লাইনে থাকতে হবে শুধু। কেমন করে? এই যে মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। মেয়েগুলো সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছি, আচ্ছা। তাই মুখ ফুটে বলতে পারছে না, শুধু লাইনে থাকলে কাজ হবে। তাই নাকি? কিভাবে কিভাবে? তুমি যাবে এক মাঠে পান এই কি করতে কাজ আর এই মেয়েটা তোমার সাথে পান দানি যাবে, আচ্ছা। আর আমি এক মাঠে যাবো, আর এই দুটো মেয়ে আমার জন্য যাবে। আর মুই কি ভোডাফোন? না, তুই টর্চ লাইট দেখাবো। এই যে শোনো, আমরা তোমাদের কথাতে রাজি। কি বললে যে রাজি হয়ে আরে বুদ্ধি করলাম, কে জানে যে আমার বুদ্ধি হ্যাং হয়ে যাবে বলতো। তাহলে তোমার বুদ্ধি কাজে লাগলো না। এবার আমার বুদ্ধি শোনো তাহলে। ওগো কেমন তোমার মাতা পিতা, আর বা ঘুরে ঘুরে মুখ টুক সানা করতে পারে। কেমন তোমার হিয়া, ভালো। এত বড় যুবক ছেলে না করে দেইনি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো গো। ওই না ভালো আমার মাতা পিতা, ভালো আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী দিত আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। আমাদের মতো মেয়ে পেলে তারা বিয়ে করতো। আমাদের মতো মেয়েও পাবে না, ওদের বিয়েও হবে না। হ্যাঁ, দেখতে তো তোমরা মন্দ নয়। এগুলো হচ্ছে বিশ্ব সুন্দরী, আর তুমি হলে ওই কুস্কারের ধাপাং কালী। ওই, এভাবে বলতে নেই। দেখো না ওরকম তো এক চেহারাটা, পাঠা নাই রে, পাঠা। হ্যাঁ, চেহারাটা ওরকম লজ্জা লাগছে না? কেন রে? কি বললো তোমাকে? হ্যাঁ, সবাই সকাল সন্ধ্যা পূজা করবে জানিস। তাই কি বললে রে? কিন্তু তোমাকে তো করবে না, ওই রকম লাগছে। ও লাগছে। হ্যাঁ, দেখতে দেখতে। তুই বিয়ে করবি? না না, আমি কেন বিয়ে করব? আমি বিয়ে করব না, আমি চিরকুমার হয়ে থাকবো। কোনোদিনও বিয়ে করবে না? না। আমি জানি কেন। হ্যাঁ, আরে ছেলেদের পক্ষে আমার কোনো ভরসা নেই। আরে তোমার তো বয়স হবে একদিন, ও বয়স হবে? কে দেখাশোনা করবে? বয়স হলে দেখাশোনা করার দরকার নেই, বয়স হলেই মাসে মাসে ভাতা পাবো, ওই যে পাচ্ছ। ছি 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 ছি, তুমি যেটা বলছো সেটা না, কি? ওটাকে বলে বৃদ্ধ ভাতা। হাত থেকে আগে তো বলবি আমি ভাতার বলছি। ছি, তাহলে তুমি বিয়ে করবে না? নো নেবার। ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, কেন, গলাতে কেন? কলসি বেঁধে গো, ও না করে জলে ডুইবা মরো, গলাতে কলসি বেঁধে গো।
হবে প্রেম যমুনা গো, আচ্ছা সুন্দরী আমি ডুবে মরি গো, তুমি হবে প্রেম যমুনা গো। আরে ওই দেখা নাই জলের কলস, ওই দেখা নাই দড়ি, তোমরা গিয়া দুইবা মরগো। ও না কর আমরা হুকুম করি, তোমরা গিয়া দুইবা মরগো। বন্ধু, বলো। তাদের কাছে আমরা যুক্তিতে হেরে গেলাম, হ্যাঁ, পায়রা পেলাম না। মুক্তি নিয়ে চলো। মুক্তি নিয়ে যাব মানে আমি কিন্তু এখন রেগে যাচ্ছি। কোথায়? যত তাদের কাছে আমরা পায়রা চাইছি তারা দেবে না বলছে। হ্যাঁ। তাই তাদেরকে পায়রাকে ছাড়া যখন আমরা চলেই যাব, তাদেরকে যাওয়ার সময় কয়েকটি কথা বলে যাব। বলো। আমি যাব বন্ধু। হ্যাঁ, যাও। এই যে শোনো, সত্যি বলছো তোমরা পায়রা দেবে না? না তবে যদি তাই হয়, এই তোমাদের গ্রামের নাম কি? উজানি না উনজানি নগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, চম্পকনগরে ঘর পিতা অধিপতি চাঁদ সওদাগর। এবার আগে গেছে আমার। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, যদি বা না পেয়েছি আমি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। তাই পায়রাকে ছাড়া যখন চলে যাচ্ছি, হ্যাঁ, একটা কথা মনে রেখো, এটা তোমার কে? এটা আমার সখী। তোমার সখীকে ছাড়া আমি কোনো মেয়েকে, হ্যাঁ, তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না, কথাটা যেন মনে থাকে। ওরে হিম্মত বালারে তোর নাকের বারান্দা ছেড়ে যাবে, থাম। আপনারা চিন্তা করেন তো, এটা রাগ হলো? রেগে বললাম? হ্যাঁ, গেলা কি বললা? কি বললাম? শোনো সুন্দরী, বাবা আমার ফাল্লা, আমি তাইস্কা, তোমরা ভুস্কা। বাংলা ভুসকা বলেছি নাকি? যা চাই তা পাই, না পালে কারি কুটে ছিঁড়ি ছুটি নিয়ে নেই। বাবু কেড়ে নি। কেড়ে নেই। হ্যাঁ। ইস, বিয়ে যদি করি তোকে ছাড়া মকে কেউ বিয়া দেবে না। তোকে ছাড়া মুখকে বিয়ে ও মানে তোমার ওকে ছাড়া তুমি বিয়ে করবে না? না। এটা বেটা ছেলে রাগ হলো? রেগে বললাম। লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল গিরিবাজ পায়রা। হ্যাঁ। পায়রা তো গেল। হ্যাঁ। আবার মেয়েটাকে বিয়ে করে বাড়ি যাবে, খরচ। তাই নাকি? হ্যাঁ, ওকে ভাত দাও, কাপড় দাও, তো দিতেই তো হবে। তেল সাবান কত ভেজে। আরে বেটা ছেলে রাগ করে গেল। ও, আমার যখন রাগা হয়নি তুমি রেগে দেখাও তো। দেখো রাগ কাকে বলে। ছেলেদের রাগ কেমন হয় দেখাও। এই, shut up! এ, তুমি দেখতে পাচ্ছ না আমার হাত পাগল লম্বা, দূরে থাকো। রাগ করে বলবো না। ও, তোমার হাত পা লম্বা, আমি তো ভুলে গেছিলাম। এই শোনো, বলো। পায়রা যখন দিলে না, হ্যাঁ দিলাম না। নিরামিষ খেয়ে চলে যাচ্ছি আমরা। যাও। তবে মনে রেখো, কি? যেদিন আমার বন্ধু তোমার বন্ধু কি? তোমাদের সুরসুরিকে, সুরসুরি না, এটা সখীকে। ও সখীকে বিয়ে করতে আসবে, সেই দিন আমি বরযাত্রীর সঙ্গে এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। আর কি করবে? আর সেই বাজিগুলো তোমাদের তিনটার মাথায় হুম। ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম চটাম ফুটাবো। তোমাদের তিনটার মাথা আমি একবারে নেইরা করে দেবো। হ্যাঁ। তুমি আমার মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ। তুমি আমাকে চেনো? কে তুমি? আমি যে 1000 পারের বাল, চুলে শট মারবে, হাত দাও। ও দাঁড়াও, তুমি 1000 বার বাল বলে কি হবে? আমি আসলটা কি তুমি আসলটা? হলদার। হলদার ছাড়া বাল্ব ঝুলে থাকবে না। ওই আমাকে চেনো? কে তুমি? আমি হলাম 10 ঘরের জেনারেটর। জানে কিছু না, 10 ঘরের জেনারেটর। তুমি 10 ঘরের জেনারেটর, আমি 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টার্ট নিবে না। কিভাবে? ইঞ্জিনে যখন হ্যান্ডেলটা ভরবা, হ্যাঁ 2-4 পাক যখন দিবা, হ্যাঁ। তখন ইঞ্জিন বলবে কি? করে লাগল খাড়া ইঞ্জিন পক 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 পক। ও ডালমিয়া সিমি। হ্যাঁ। এ ডালমিয়া সিমেন্ট। ও ডার্লিং আমার। ও ডার্লিং আমার। চলে গেলাম। হ্যাঁ, বাই বাই। কালকে যেন পায়খানা করতে পুকুরের দিকে দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। বাপরে, এত বড় কথা। হ্যাঁ। ওই তোরা পাঠি, আমরা পাঠা। আই লা লা লা, আই লা লা লা। হরি বল, হরি বল। ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? কি? হ্যাঁ। এটা মধুমাখা হরিনাম? কত নোংরা ভাষা বলে গেল জানো? নোংরা ভাষা বলে গেল? হ্যাঁ। ও মা, কেন বললো বলো তো? কেন বললো রে? নিশ্চয়ই পায়রাটা তাদের। ঠিক বলেছিস। চারজনে পায়রাটা দিলাম না বলে নোংরা ভাষা বলেছিল। তাহলে কি করি বলতো? চলো এই পায়রাকে আমরা উড়িয়ে দেবো। ঠিক বলেছি, উড়িয়ে দিব, তাদের কাছে চলে যাবে। যা পাখি উড়ে যা বন্ধু
চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। আর যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে